অনেক দিন ধরে মাছ খাওয়া হচ্ছে, মাংস খাওয়া হচ্ছে, তাই খেতে ইচ্ছে করছিল না। কিন্তু ফ্রিজ খুলে দেখি কোনো কাঁচা বাজারও ছিল না, কি আর করার, মাংস আর মাছটাই রান্না করতে হলো। হ্যালো এভরিওয়ান, সবাইকে প্রিয়াঙ্কা কুকিং অ্যান্ড ব্লগে স্বাগতম। এই যে সকাল থেকে ভিডিওটি শুরু করলাম। সকালে সবাই নাস্তা করে তারপর হচ্ছে সব থালা বাসন ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এই যে তারপর হচ্ছে মাংসের জন্য আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। চালগুলো হচ্ছে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ভিজিয়ে রাখবো। স্নান করে এসে কিন্তু রান্না করব। মাছ মাংস সব ভিজিয়ে রেখেছি। এবার স্নান সেরে নিয়েছি, তারপর হচ্ছে পূজাটা দিয়ে নিয়েছি। পূজা দেওয়ার পরে হচ্ছে আমি রান্না করতে যাব। এই যে পূজা দেওয়া আমার শেষ, তারপর হচ্ছে এখন আমি রান্না করতে যাব। রান্না করানোর জন্য কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি। পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ সব কিছু কেটে নিয়েছি, মাছটাও ধুয়ে নিয়েছি, মাংসটা হচ্ছে ম্যারিনেট করে রেখেছি। আদা, রসুন, টক দই সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তারপর হচ্ছে মাছটা ভাজতে দিয়েছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে। মাংসটা আমার খেতে ইচ্ছে করছিল না, তাই হচ্ছিল মাছ 4-5টা হচ্ছে পার্শে মাছ ছিল, ওটা হচ্ছে আমি একটু পাতলা ঝোল করব আমার জন্য। মাংসটা আমার ভালো লাগতেছিল না, সেই জন্য। মাছটা ভাজা হয়ে আসলে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে নিয়েছি, আর হচ্ছে সামান্য হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব। এটাতে হালকা একটু জল দিয়ে তারপর হচ্ছে ভালো করে কষিয়ে নিব। মাছটা পাতলা ঝোল করব, ওই জন্য মশলাটা আমি একটু কম দিয়েছি। এই যে আমার কষানো হয়ে আসলে হচ্ছে আমি মাছটা দিয়ে আমি তারপর হচ্ছে পরিমাণ মতো জল দিয়ে নিব। এই যে মাছটা দিয়ে নিয়েছি, একটু হালকা নাড়াচাড়া করে হচ্ছে পরিমাণ মতো জল দিয়ে নিব। মাছটা হওয়ার পরে কিন্তু আমি মাংসটা বসিয়ে দিব। মাংসটা কিন্তু আমি সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি, টক দই, আদা, রসুন বাটা, সব কিছু মশলা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে কিন্তু আমি ম্যারিনেট করে রেখেছি। আলুটা আমি পরিষ্কার করে বাছতে দিয়েছি। মাছটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপর হচ্ছে হলুদ আর লবণ দিয়ে আলুটা একটু ভেজে নিব। আলুটা ভাজা হয়ে আসলে আলুটা আমি নামিয়ে নিব। তারপর হচ্ছে টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজটা দিব। এটা হচ্ছে আমি বাটা দিইনি, ওই জন্য হচ্ছে পেঁয়াজটা দিয়েছি। তারপর হচ্ছে লবণ দিয়ে ভালো করে ভেজে নিব। তারপর হচ্ছে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিব। ভাজা হয়ে আসলে তারপর মাংসটা দিয়ে নিয়েছি। মাংসের মধ্যে যেহেতু সব মশলা আমি ম্যারিনেট করে রেখেছি, তাই এক্সট্রা কোনো মশলা আমি আর দিইনি। এই যে ভালো করে কষিয়ে নেব এটাকে। ভালো করে কষানো হয়ে আসলে আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দিব। মাংসের মধ্যে দেখুন তেলটা আমার একেবারে উপরে উঠে এসেছে, তার মানে কষানো আমার হয়ে গেছে। তারপর হচ্ছে আমি আলুটা দিয়ে নিয়েছি। আলুটা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। এটাতে আর কিছু দিব না। নামানোর আগে যে গরম মশলাটা হচ্ছে দিয়ে নিয়েছি। এই যে মাংসটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। দুপুর হচ্ছে সবাই খেতে বসে গেছি। ফ্রিজের মধ্যে বিটরুট ছিল 2টা, ওটা হচ্ছে সালাদ করে নিয়েছি। আর এই মাছটা দেখুন কালারটা যেরকম এসেছে, খেতেও কিন্তু সেরকম হয়েছে। মাংসটা খেতে কিন্তু খুব মজা হয়েছিল। আমি মাংস খাইনি, একটু ঝোল আর আলু খেয়েছিলাম। আমার কাছে খুবই ভালো লেগেছে, ছেলেরাও বলেছে খুব ভালো হয়েছে। মাংসের চেয়ে আমার মাছটা খুবই ভালো লেগেছিল। এই ভিডিওটি কেমন হয়েছে বন্ধুরা সবাই একটু কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ, টাটা।